একটা সংসারের কাজ কিন্তু শুধু রান্নাবান্না করা না। আমি হয়তো রান্নাবান্নার ভিডিওটা একটু বেশি শেয়ার করি, কেউ ঘর গোছানোর ভিডিওটা শেয়ার করে, কেউ বা তার অন্য ক্রিয়েটিভ কিছু আপনাদের সাথে শেয়ার করে। আমার গত দিনের ভিডিওতে একটা কমেন্ট এসেছে, মেয়েরা একটু রান্নাবান্না করেই এমন একটা ভাব দেখায় যে তারা কি না কি করে ফেলেছে, আর যারা বাইরে এত কষ্ট করে রোজগার করে আপনাদের জন্য নিয়ে আসে, তাদের কষ্টের কথাটা কি আপনারা কেউ ভেবে দেখেছেন? আসলে কি ভাই, সবাই সবার জায়গা থেকে কষ্ট করে। আপনি হয়তো বাইরে গিয়ে কষ্ট করেন, আর কেউ বা বাসায় থেকে রান্না বান্না করে কষ্ট করে। কোনো কাজই এমনি এমনি বা সহজে হয়ে যায় না। সবকিছুর জন্যই কষ্ট করতে হয়। তবে আমরা মেয়েরা কিন্তু এই রান্না করা, সংসারের কাজকর্ম করা, এগুলোকে কোনো ঝামেলাই মনে করি না, কোনো কষ্টই মনে করি না। আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে, ভালোবাসার থেকেই স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির জন্যই এগুলো বেশি করে থাকি। তবে আপনাকে এটা মানতেই হবে, একটা মেয়ে যদি চায় সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, রান্নাবান্না করে সবকিছু ঠিকঠাক করে বাইরে রোজগারও করতে যেতে পারে। কিন্তু একটা ছেলের পক্ষে কখনোই সম্ভব না সংসার সামলিয়ে তারপরে আবার রোজগার করতে যাওয়া। তাই রান্নাবান্না করা বা সংসারের কাজকর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ কিন্তু আপনার নেই আসলে। আজকেও ভীষণ তাড়াহুড়া করে রান্না করছি। আমাকে এবার আপনারা বলবেন, আপনি কি তাড়াহুড়া করেই বেশি রান্না করেন? সত্যিই তাই। যেদিন অফিস থাকে সেদিন যদি আমার রান্না করতে হয়, একটু তাড়াহুড়াই করতে হয়। তো আজকে আবার রান্না করতে, করতে দেখি বৃষ্টিও চলে এসেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, চিচিঙ্গা রান্না করেছি, আর মুরগির মাংস রান্না করব। আর মাটির চুলায় যদি সবকিছু গোছানো থাকে, আমি সবসময় বলি রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মানে একরকম দেয়ার সাথে সাথেই হয়ে যায়। এখানে মাংসটাও আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ঝোল দিয়ে দিব। এটা ছিল একদম আমাদের বাড়িরই দেশি মুরগি। এটা রান্না হতে একদমই সময় লাগবে না। অলরেডি দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়েই গিয়েছে। আমি শুধু অল্প একটু ঝোল দিয়ে তারপরে ফুটিয়ে গরম মসলা দিয়ে নামিয়ে নিব। আর এখানে কাতলা মাছ আমি ভাজি করব। সব মসলা মাখিয়ে রেখেছিলাম। এর আগের দিন কয়েক পিস করেছি, আজকে আবার করছি। এখানে তারপরে চলে এসেছি অফিসে। আমাদের কিন্তু কর্মবিরতি চলছিল তখন। মানে দাবি-দাওয়া মেনে নিতে হবে আরকি। না হলে আমরা কর্মে ফিরে যাব না, এরকম একটা ব্যাপার ছিল। আমরা সবাই নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করছিলাম। এখানে একটু ছবি তোলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। আসলে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে যৌক্তিক, তারপরে ন্যায্য, এই কথাগুলা খুবই, মানে কি বলবো, ন্যায্য দাবি, যৌক্তিক দাবি এগুলো আসলে ম্যাটারই করে না। যার যত জোর, মানে জোর যার মুলুক তার, সোজা কথা। তো যাই হোক, কি হবে আল্লাহই ভালো জানেন। এখানেই আজকে বিদায় নিলাম। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।